মধ্যপ্রাচ্যে আবারও ঘনীভূত হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের শঙ্কা। একদিকে যুদ্ধ বিধ্বস্ত গাজা, অন্যদিকে উত্তপ্ত লেবানন সীমান্ত ও চারপাশের অস্থিরতার মাঝেই দিনকে দিন জোরালো হচ্ছে এমন গুঞ্জন। এছাড়া মার্কিন এক গবেষণা সংস্থা সম্প্রতি জানিয়েছে, এবার সরাসরি রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ইরান ও ইসরায়েল। এমন গুঞ্জনকে এবার আরও এক ধাপ বাড়িয়ে দিল ইরান। সেই সঙ্গে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারিও দিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশটি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইসরায়েলের সঙ্গে যে কোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছে ইরান। এমন মন্তব্য করেছেন দেশটির প্রথম ডেপুটি প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। এছাড়াও তিনি জানান, সম্ভাব্য যে কোনো যুদ্ধ শুরু হলে তা সমাপ্তি নির্ধারণ করবে ইরান। 18 আগস্ট তেহরানে দেশের প্রধান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন রেজা আরেফ। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। এতে বলা হয়েছে, পারমাণবিক ইস্যু নিয়ে গত জুনে ইরানে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। পাল্টা জবাবে ইসরায়েল জুড়ে 42 দফা ক্ষেপণাস্ত্রের ঢেউ চালায় আয়াতুল্লাহ বাহিনী। এই সময় কয়েকশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তর সহ সামরিক ঘাঁটি ও বাণিজ্য অঞ্চল প্রায় ধ্বংস করে দেয় ইরান। এই সংঘাতে ইসরায়েলকে রক্ষা করতে যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। গত 24 জুন মার্কিন বাহিনী ইরানের পারমাণবিক স্থাপনা বোমা হামলার শিকার করার পর লড়াই বন্ধ হয়। তবে এটি কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ছিল না, বরং এক অনানুষ্ঠানিক সাময়িক বিরতি। এমন পরিস্থিতিতে ইরানের প্রথম উপরাষ্ট্রপতি জানিয়েছেন, আজ তেহরান চাপিয়ে দেওয়া যুদ্ধ পরবর্তী পরিস্থিতির মধ্যে রয়েছে। এটি কোনো যুদ্ধবিরতি নয়, বরং গুলি ছোড়াছড়ি সাময়িকভাবে বন্ধ। তাই ইরানকে সব সময় প্রস্তুত থাকতে হবে। শত্রু যে কোনো মুহূর্তে আক্রমণ চালাতে পারে। পশ্চিমা শক্তিগুলোর সমালোচনা করে রেজা আরেফ জানান, তারা নিজেদের নীতি জোর করে অন্য দেশের উপর চাপিয়ে দিতে চায়, অথচ ইরান তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। জাতিসংঘের আণবিক সংস্থা জানিয়েছে, ইরান বর্তমানে 60% মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, যা 2015 সালের আন্তর্জাতিক চুক্তিতে নির্ধারিত 3.67% সীমা বহুগুণ ছাড়িয়ে গেছে। আর 90% সমৃদ্ধকরণ পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয়। গত সপ্তাহে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি হুঁশিয়ারি দিয়েছে, ইরান আবার পারমাণবিক কর্মসূচি জোরদার করলে 2015 সালের চুক্তির অধীনে তুলে দেওয়া নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে। এরই প্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানি কর্মকর্তারা জানান, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকেও সরে আসতে পারে ইরান। শেখ ফরিদ, ATN নিউজ।